যারা প্রতিবাদ করতে পারে না তারা কখনো কোনোদিন প্রেমিক কিংবা প্রেমিকা হতে পারে না। তাই কাল তোমার প্রেমিক বা প্রেমিকা তোমার কাছে জানতে চাইতে পারে তুমি কি আরজি করের প্রতিবাদে পথে নেমেছিলে, তুমি কি সোশ্যাল মিডিয়াতে বিচার চাই বলে আওয়াজ তুলেছিলে, নাকি তুমি অন্যের মুখের দিকে তাকিয়ে বসেছিলে ওরা বিচার এনে দেবে বলে। কাল তোমার কাছে জানতে চাইতে পারে, কারণ এই ঘটনা তুমি ছেলে হও মেয়ে হও তোমার সঙ্গেও ঘটতে পারে, ঘটতেই পারে। এই ট্রমাটার থেকে আমরা এখনো পর্যন্ত বেরিয়ে আসতে পারিনি। আমরা বেরিয়ে আসতে চাইছি না যতক্ষণ না পর্যন্ত যারা যারা দোষী তারা তাদের উপযুক্ত কুকর্মের শাস্তি পাচ্ছে। আমরা ততক্ষণ পর্যন্ত থামব না যতক্ষণ না প্রত্যেক দোষী তাদের উপযুক্ত শাস্তি পায়। প্রত্যেক প্রেমিক বা প্রেমিকার এটাই কর্তব্য। যারা প্রেমিক বা প্রেমিকা তারা কখনো অমানবিক হতে পারে না। তারা মানবতার সাথে ছিল, সাথে আছে, তারাই মানবিকতাকে বাঁচিয়ে রাখে। তাই তোমাকে আওয়াজ তুলতে হবে যদি তুমি প্রেমিক বা প্রেমিকা হয়ে থাকো। আজ তোমাকে বলতেই হবে, কারণ কাল দিন এই ঘটনা তোমার সঙ্গে, আমার প্রিয়জন, তোমার প্রিয়জন, তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন কিংবা আমার পরিবার পরিজন আত্মীয় স্বজনের সঙ্গে ঘটতেই তো পারে। আরজি করের মতো একটা হসপিটালে একজন কর্মরত ডক্টর যদি সেফ না থাকে, তাহলে তুমি আমি আমরা কোথায় নিরাপদ? আমাদের ভালোবাসা কোথায় নিরাপদ বলতে পারো? কেন কেন মা বাবা সন্ধে হয়ে গেলে মেয়ের জন্য ছটফট করে? কেন রাতের বেলায় মেয়েরা বাড়ির থেকে বাইরে পা দিতে ভয় করে? কেন বলতে পারো? কারণ আমরা সত্যি সত্যি এই প্রেমিক বা প্রেমিকা হতে পারিনি। যদি হতে পারতাম তাহলে না তো অন্যায় করতাম, না এই অন্যায়গুলোকে প্রশ্রয় দিতাম না। এবার আমাদেরকে প্রকৃত প্রেমিক কিংবা প্রেমিকা হতে হবে। প্রত্যেকটা মানুষের দুঃখে আমরা যেন পাশে দাঁড়াতে পারি, এমন ঘটনাগুলোতে আমরা যেন প্রতিবাদে গর্জন করতে পারি। একবার নিজের বিবেককে জিজ্ঞেস করে দেখো না ভাই বা বোন, ভেতরটা কেমন কুঁকড়ে যাচ্ছে না? এত যন্ত্রণা দিয়ে ওই মেয়েটাকে মারা হয়েছে, তারপরেও আমরা চুপ থাকবো? তারপরেও পথে নামবো না? তাহলে ধিক্কার আমাদের এই মানুষ জন্মটাকে, সত্যিই ধিক্কার। প্রেম তো অনেক বড় শব্দ, সেই শব্দটা আমাদের সঙ্গে যায় না, আমাদের মুখে মানায় না। আজ যদি আমরা চুপ করে থাকি, ভাবো একবার, প্লিজ একবার ভাবো, ওই মেয়েটি আমার বোন, আমার মেয়ে, আমার প্রিয়তমা যদি হতো। তারপর ভাবো, যদি কেউ না পথে নামতো, কেউ একবারও যদি চিৎকার না করতো, কেমন লাগতো? সেই দিনের অপেক্ষা করব যেদিন আমার সঙ্গে বা আমার পরিচিত বা আমার পরিবারের কোনো মানুষের সঙ্গে এমন ঘটনা ঘটবে, সেই দিনের অপেক্ষা করব। না ভাই, সেই দিনের অপেক্ষা নয়। তাই প্লিজ নিজের মতো করে, নিজের মতো সুরে তোমাকে প্রতিবাদ করতে হবে। তুমি যে প্রেমিক বা প্রেমিকা তোমাকে প্রমাণ করতে হবে। যাদের বুকের ভেতরে প্রকৃত প্রেম আছে তারা এমন অন্যায় কখনো সহ্য করতে পারে না। ওই মেয়েটি আমার বোন হতে পারত, ওই মেয়েটি তোমার বোন হতে পারত, তোমার বান্ধবী হতে পারত, তোমার পরিচিত কেউ হতে পারত, কিংবা তোমার আমার অত্যন্ত কাছের, অত্যন্ত পরিচিত নয় কি? আজও মেয়েটি তোমার কাছে অচেনা, অজানা। আজও ওর চিৎকার তোমার কানে, আমার কানে এসে পৌঁছাচ্ছে না? আমাদের ভেতরটাকে ছিঁড়ে দিয়ে যাচ্ছে না? মনে হচ্ছে না প্রত্যেক অপরাধী তাদের চূড়ান্ত শাস্তি পাক, এবং এই শাস্তি দেখে ওই নর পিশাচগুলো কেঁপে উঠুক? আরো যারা যারা এমন কুকর্ম করবে বলে জন্ম নিয়েছে তারা যেন ভয়ে সন্ত্রস্ত হয়ে যায়।
তাই যদি সত্যিকারের ভালোবাসতে শিখেছ, আজ তোমাকে প্রতিবাদ করতে হবে। আজ তোমার চুপ থাকার সময় নয়, আজ তোমাকে বলতে হবে। আজ তোমাকে সবার সঙ্গে পা মিলিয়ে চলতে হবে। জাগতে হবে রাত, ভয় পেলে চলবে না। মনে রাখবে, কোটি কোটি মানুষ তোমার সঙ্গে আছে। আমরা একে অপরের হাত ধরে থাকলে কারো ক্ষমতা নেই আমাদেরকে টলিয়ে দিতে পারে, বরং আমরা চাইলে তাদেরকে টলিয়ে দিতে পারি যাদেরকে আমরা সিংহাসন দিয়েছি। ওরা ভুলে গেছে ওই সিংহাসনটা আমাদের দেওয়া উপহার। তাই তার অসৎ ব্যবহার করার সময় তাদের মনে পড়ে না তারা কাদের বিরুদ্ধে যাচ্ছে। প্লিজ ভাই, প্লিজ, আজ তোমাকে প্রতিবাদ করতে হবে। তোমাকে প্রমাণ করতে হবে তুমি প্রেমিক বা প্রেমিকা। এই মুহূর্তে অন্য কোনো টপিক নিয়ে ভিডিও বানানোর মতো মানসিকতা আমার নেই, আমি পারলাম না। তাই যদি ভিডিওটা অপ্রাসঙ্গিক মনে হয়েছে আমাকে ক্ষমা করো ভাই। আমি এখনো পর্যন্ত ওই ঘটনার বাইরে বেরোতে পারিনি, আর ততক্ষণ পর্যন্ত আমি এই ঘটনার বাইরে বেরোতে চাই না যতক্ষণ না পর্যন্ত প্রকৃত অপরাধী যারা তারা চূড়ান্ত শাস্তি পাচ্ছে। ভালো থাকো, ভালোবাসায় থাকো। আমি বলি না, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো, আর বেলার শেষে নিজে নিজের হাতটা শক্ত করে ধরে রাখো। প্রতিদিন বলি না? আজ দেখো তো, তুমি কি সবার সঙ্গে আছো? নিজের সঙ্গে আছো? যদি আছো, তুমি সত্যিই প্রকৃত প্রেমিক বা প্রেমিকা। আর যদি না আছো, পাশে দাঁড়াও, নিজের হাতটা শক্ত করে ধরো, তারপর সামনের দিকে পা বাড়াও। দেখো তোমার তালে, তোমার সুরে আরো কতজন পা মেলাবে। এটাই প্রেম, এটাই ভালোবাসা।